দেখো, বীজগণিতিক সূত্র পড়তে গিয়ে 99% ছেলে মেয়ে তোমরা যে ভুলগুলো করো সেটা হলো, প্রথম হলো আইডিয়ায় ভুল। এ প্লাস বি এর হোল স্কয়ার ইকুয়াল টু এ স্কয়ার প্লাস টু এবি প্লাস বি স্কয়ার, এটাকে মনে করো একটা সূত্র। সেটা সূত্রপত্র কিছুই না। এটা কি বলতো? এ প্লাস বি ইন্টু এ প্লাস বি, এই দুটো যদি তুমি গুণ করো, গুণ করলে ওইটা বের হবে। তাহলে এটা হলো গুণফলটাকে মুখস্থ রাখা অ্যাকচুয়ালি। এ প্লাস বি ইন্টু এ প্লাস বি করলে এ স্কয়ার প্লাস টু এবি প্লাস বি স্কয়ার আসবে। ঠিক আছে, যোগ যোগ করে ওইটা আসবে। 2 নম্বর যেটা ভুল করো, সবচেয়ে মারাত্মক ভুল, সেটা হলো উল্টো দিক থেকে চিন্তাই করা না। এ স্কয়ার মাইনাস টু এবি প্লাস বি স্কয়ার ইকুয়াল টু এ মাইনাস বি এর হোল স্কয়ার। তোমরা কি পড়ছো? এ মাইনাস বি এর হোল স্কয়ার ইকুয়াল টু এ স্কয়ার মাইনাস টু এবি প্লাস বি স্কয়ার। যদি ওই রকম লেখা থাকে ওইরকম বলতে পারবে, কিন্তু যদি লেখাটা থাকে যে এ স্কয়ার মাইনাস টু এবি প্লাস বি স্কয়ার, তুমি বর্গ সংখ্যায় প্রকাশ করো, তখন এ মাইনাস বি এর হোল স্কয়ার বলতে পারছো। ঠিক আছে, একটু যদি চাপ আসে, এ প্লাস বি এর হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি এর হোল স্কয়ার ইকুয়াল টু 4ab সাথে সাথে বলে দিতে হবে। এ প্লাস বি এর হোল স্কয়ার প্লাস এ মাইনাস বি এর হোল স্কয়ার ইকুয়াল টু 2 ইন্টু এ স্কয়ার প্লাস বি স্কয়ার। উল্টো দিক থেকে, যেটা উল্টো দিক থেকে পড়ো না, এটা কিন্তু প্র্যাকটিস করতে হবে তোমাদের। এই প্র্যাকটিসটা করলে বীজগণিতিক সূত্র এবং তার প্রয়োগে কোনো ধরনের কোনো ভুল হবে না। মানে একই ধাঁচে পড়ে যাও। এ বি, এ প্লাস বি বাই টু এর হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু এর হোল স্কয়ার, এরকমই পড়বে। এ স্কয়ার প্লাস বি স্কয়ার, এ স্কয়ার প্লাস বি স্কয়ারে অনেকের ভুলটা থাকে কোথায় বলতো? এ প্লাস বি এর হোল স্কয়ার মাইনাস টু এবি আছে একটা, আর এ মাইনাস বি এর হোল স্কয়ার প্লাস টু এবি, এই দুটো কিন্তু একসঙ্গে পড়তে হবে। ঠিক আছে, আর একটা যেটা বিখ্যাত সূত্র সেটা আছে, সেটা তো সবসময় মনে রাখতেই হবে, ওটা তো ভুলে যাও। আর এই উৎপাদক বিশ্লেষণে একমাত্র সূত্র যেটা সবচেয়ে বেশিবার কাজে রাখা, সেটা এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এইগুলো যদি মাথায় রেখে একটু সূত্রগুলো পড়ো, বা এইভাবে যদি একটু সিকোয়েন্সলি মনে রাখো, তাহলে কিন্তু সূত্রে আর কোনো অসুবিধা হবে না, এবং বীজগণিতিক প্রয়োগে মান নির্ণয় হোক বা বর্গ সংখ্যা প্রকাশ হোক, তোমাদের কোনো ধরনের কোনো অসুবিধা আর আসবে না।